আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এবং উপকারে আসবে। পবিত্র মাহে রমজানে সংসারের কাজকর্ম যতটা কম করা যায় ততই ভালো, ইবাদতে মনোযোগ দেওয়া যায়। আগে থেকে কাজ গুছিয়ে নিতে পারলে খুবই ভালো হয়। আমার এই ভিডিওটি রমজানের আগ মুহূর্তেই করা, আর সময় স্বল্পতার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি, তাই আপলোড দিতে দেরি হয়ে গেল। যাই হোক, আমি প্রায় রমজানের একদিন আগেই ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি, একেবারে নিট অ্যান্ড ক্লিন করে। বিশেষ করে আমাদের বাড়ি ঘরে অনেক বেশি ধুলাবালি জমে থাকে, আর সেই ধুলাবালির যে একটা খারাপ প্রভাব সেটা পড়ে আমাদের ফার্নিচারগুলোর উপর। ফার্নিচারগুলো যতই আমরা কেনার সময় অনেক ঝকমক কারুকার্য দেখে কিনি না কেন, এগুলো পরিষ্কার করতে গেলে একেবারে জান বের হয়ে যায় এমন অবস্থা। তো যাই হোক, পছন্দ করে শখের জিনিস যেহেতু কিনেছি, সেগুলোকে তো যত্ন করে আগলে রাখতেই হবে, এটাই স্বাভাবিক। আর সেজন্যই প্রতিনিয়ত এই চেষ্টা, নতুনকে নতুনত্বের একটু রূপ দেওয়ার চেষ্টা। এই ফার্নিচারগুলো চাইলে 1-2 বছর পর পর আবার ফার্নিচারের শোরুমে নিয়ে বার্নিশ করে আনানো যায়। সেক্ষেত্রে অনেক বেশি খরচ পড়ে যায়, হাজার হাজার টাকার ব্যাপার। তো হাজার হাজার টাকার খরচ না করে যদি অল্প কিছু টাকা খরচ করে ঘরের মধ্যেই কোনো ঝামেলা ছাড়া জাস্ট একটু পরিশ্রম করলে 1-2 দিনের মধ্যেই এগুলো আবার নতুনের মতো ঝকঝকে তকতকে করে ফেলা যায়, তাহলে তো মন্দ নয়, খুবই ভালো হয়। একদিকে যেমন টাকাও সেভ হয়, আবার অন্যদিকে কোনো ঝামেলা হয় না, ফার্নিচার টানাটানিরও কোনো প্যারা থাকে না, টাকার পরিমাণও খরচ কম হয়। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমি জাস্ট অল্প একটু বুদ্ধি খাটিয়েই ফার্নিচারগুলোকে একেবারে ধুলো ময়লা পরিষ্কার করে নতুনের মতো বার্নিশ করে নিলাম। আর দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন ফার্নিচারগুলো কতটা নতুনের মতো ঝকঝকে এবং নিট অ্যান্ড ক্লিন তকতকে মনে হচ্ছে। দেখলেই ভালো লাগছে, মনে হচ্ছে তাকিয়ে থাকি। ভিডিওতে কেমন লাগছে জানি না, বাস্তবে আরো বেশি চকচক করছিল। একেবারে নতুন ফার্নিচার আনলে যে গ্লেসি একটা ভাব থাকে, সেই গ্লেসি ভাবটাই হচ্ছিল। কথা বলতে বলতে ভিডিও অনেক দূর এগিয়ে গিয়েছে, আমি একটু বুঝিয়ে বলে দেই। প্রথমে আমার হাতে যে ব্রাশগুলো দেখতে পেয়েছিলেন, সেগুলো দিয়ে আমি সুন্দর কারুকার্যের ভিতরে ময়লাগুলো যে সুন্দর করে আটকে গিয়েছিল সেগুলো সুন্দর করে ওঠানোর চেষ্টা করেছি। যথেষ্ট পরিমাণ আলগা ময়লাগুলো উঠিয়ে ফেলেছি। তারপর আমার হাতে যে বার্নিশ বা স্প্রে যেটা দেখতে পেয়েছেন, সেটা দিয়ে প্রথমে স্প্রে করে নিয়েছি একেবারে কোনায় কোনায় ফার্নিচারের উপরে যত কাজ টাজ আছে সবগুলোর উপর দিয়ে স্প্রে করে দিয়েছি। স্প্রে করে দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করেছি। এতে করে কি হয়েছে জানেন, আমার যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলো স্প্রে করার ফলে সেই ধুলো ময়লাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, যার কারণে জেদি ময়লাগুলো আমি একটা নরম কাপড়ের সাহায্যে জাস্ট ঘষা দিয়েছি আর উঠে এসেছে। এভাবেই আমি ঘষে ঘষে ময়লাগুলো তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কতটা ক্লিন মনে হচ্ছে, কতটা পরিষ্কার ঝকঝকে এবং তকতকে মনে হচ্ছে, গ্লেসি গ্লেসি একটা ভাব, খুবই ভালো লাগছে এবং খুবই শাইনিং করছে। এই তো আমার আলমিরাটা হয়ে গিয়েছে পরিষ্কার করা। এবার ড্রেসিং টেবিলের পালা। একই নিয়মে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং স্প্রে করে দিয়েছি, রুমালের সাহায্যে মুছে নিয়েছি। আর হ্যাঁ, গ্লাসগুলোতে এগুলো দেওয়া যায় না, গ্লাসগুলোতে কাঠের বার্নিশ দেওয়া যায় না। এখানে গ্লাস ক্লিনার ইউজ করেছি আমি। তো গ্লাস ক্লিনার ইউজ করার ক্ষেত্রে কাপড়ের ব্যবহার ভালো হয় না, সেক্ষেত্রে পেপার বা টিস্যু নিলে গ্লাস খুবই চকচকে হয়ে যায়। তো আমি সেভাবেই একটা টিস্যুর সাহায্য নিয়ে গ্লাসগুলোকে পরিষ্কার করে নিলাম। এবার দেখুন আমার আলমিরার ফাইনাল লুক, দেখে খুবই চকচকে মনে হচ্ছে।
আর ড্রেসিং টেবিলও এইভাবেই পরিষ্কার করা হয়ে গেল। এরপর বাকি থাকে খাট, আর খাটে অনেক বেশি কারুকাজ, যেটার ময়লা ভিতরে ভিতরে ঢুকে থাকে, সেগুলো ব্রাশের সাহায্যে খুবই যত্ন সহকারে ওঠানোর চেষ্টা করছি। যেহেতু সামনে রমজান এবং দীর্ঘ 1 মাস পর আবার পবিত্র ঈদ উল ফিতর, তো সেক্ষেত্রে এখন যদি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নেই, তাহলে দেখা যায় কি এই 1 মাসের মধ্যে ওইভাবে আর পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আর ঈদের 1-2 দিন আগে হালকা একটু এই ব্রাশের সাহায্যে আলগা যে ধুলা থাকে সেগুলো এভাবে ঝাড়া দিলেই বের হয়ে আসবে। সেক্ষেত্রে আর বার্নিশের প্রয়োজন নেই। সাধারণত বার্নিশ 1-2 মাস পর পর করলেই ফার্নিচার ভালো থাকে। আমি সাধারণত 1-2 মাস পরেই এই বার্নিশটা করলাম। আর নর্মালি আলগা যে ধুলোগুলো পরিষ্কার করার প্রয়োজন পড়ে তখন আমি এইভাবেই পরিষ্কার করে নিই। এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়ে যেভাবে করছি, এভাবেই ফার্নিচার আমাদের ঘরের সৌন্দর্য বর্ধন করে। আর সেই ফার্নিচারগুলো যদি একেবারে ঝকঝকে এবং গ্লেসি ভাব থাকে সবসময় নতুনের মতো, তাহলে অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়। ভিডিওটি দেখে যদি কোথাও একটু আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্নিচারগুলোকে বার্নিশ করার জন্য আমার কিন্তু 150 থেকে 200 টাকার মতো খরচ হয়েছে। সেখানে এই যে আমার হাতে 2টা ব্রাশ দেখতে পাচ্ছেন, একটা চিকন ব্রাশ এবং আরেকটা মোটা ব্রাশ, এগুলো এবং ওই সাথে স্প্রে যে ওড বার্নিশটা, এই 2টা মিলেই মোটামুটি 150 থেকে 200 টাকার মতো আমার লেগেছে। এতে করে আমার প্রায় 20 থেকে 30 হাজার টাকা সেভ হয়েছে। তো আমি এইভাবেই চেষ্টা করি সংসারে যেভাবে খরচ বাঁচানো যায় সেভাবেই চেষ্টা করে থাকি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।